দৃশ্য পড়াই লিয়েছি। তখন দেখো দ্বিতীয় দৃশ্য কয় নাম্বার আছে? দ্বিতীয় দৃশ্য যেটা আছে এটা হইল ইন্দ্র কুমারের অস্ত্রশালার, মানে এটা আছে দ্বারে। মানে ওখানে আমরা এর আগে আমরা তোমরা লোকে ডিসকাশনে রাখলাম যে প্রথম ইয়েটার মধ্যে যে দেখা গেছে যে ইন্দ্র কুমারের কিতা হয়েছিল, তারা অস্ত্রশালায় ঢুকার চেষ্টা করছিল। কে ঢুকার বুদ্ধি দিছিল? বুদ্ধি কে দিছিল? ধুরন্ধর আর কে ঢুকতে আসলো? রাজধর। তখন দেখো ইন্দ্র কুমার কি হে প্রতাপ, প্রতাপ এখানে কিতা আছে? দূত কইতে পারো। প্রতাপ কি আছে? দূত আছে। কি হে প্রতাপ, ব্যাপারখানা কি? প্রতাপ ব্যাপারটা কি? আমাকে হঠাৎ অস্ত্রশালা দ্বারে যে ডাক পড়লো, আমার হঠাৎ যে অস্ত্রশালার মধ্যে যে ডাক পড়লো, প্রতাপ মধ্যম বৌরানীমা আপনাকে খবর দিতে বলেছেন। কে খবর দিতে কইছে? মানে ইন্দ্র কুমারের স্ত্রী, ঠিক আছে, যে আপনার অস্ত্রশালার মধ্যে একটা জ্যান্ত অস্ত্র ঢুকেছে। তিনি বায়ু অস্ত্র না নাগ পাশ না, সেটা সন্ধান নেওয়া উচিত। মানে কিতা আছে একটু তো সন্ধান নেওয়া দরকার আছে না? নেই, এগুলো জীবন্ত একটা অস্ত্র ঢুকে গেছে। ইন্দ্র কুমার বলো কি প্রতাপ, কলিযুগেও এমন ব্যাপার ঘটে নাকি? প্রতাপ আজ্ঞা কুমার, কলিযুগে ঘটে, সত্য যুগে নয়। এইগুলা ঘটনা কোন যুগে ঘটে? সত্য যুগে নয়। দরজাটা খুললেই সমস্ত বুঝতে পারবেন। দরজাটার সময় খুলবা সবকিছু বুঝতে পারবা। ইন্দ্র কুমার তাই তো বটে, পায়ের শব্দ শুনি যে, মানে পায়ের ঘরের ভিতরে কেউ ঢুকলে একটু হঠাৎ চলাফেরা করলে তার পায়ের শব্দ শোনা দিবে না? এরকমই একই রাজদর যে, হা হা হা, তোমাকে অস্ত্র বলে কেউ ভুল করেছিল নাকি? তোমারে মানে অস্ত্র কইয়া ভুল করছে নাকি? হা হা হা। আবার দেখ রাজদর, মেজ বৌরানী তামাশা করে আমাকে এখানে বন্ধ করে রেখেছিল। কে আমার রাখছে এখানে? মানে আমার বৌদি আমার এখানে রাখি দিছে। ইন্দ্র কুমার এ ঘর তো সহজ তামাশার ঘর নয়। এই ঘরটা তো সহজ তামাশার ঘর নয়। এখানকার তামাশা যে ভয়ঙ্কর ধারালো তামাশা। এখানে তোমার আগমন হলো যে, এইখানের তো মানে ধারালো ধারালো আছে, অস্ত্র আছে, যে কোনো দিকে হাত ধরলে কাটবো। এইখানে তোমার মেজবাবু তোমার দিকে ঢুকাই দিছে। রাজদর আজ রাত্রে শিকারে যাব বলে অস্ত্র খুঁজতে গিয়ে দেখলুম, আজকে রাত্রে তো এরকম মাত হইছে না যে আজকে আমি কিতা করবো? শিকারে যেতাম। তো ওটা লেগে আমি অস্ত্রের সময় খুঁজাত গেলাম, আমার অস্ত্রগুলোতে সব মরচে পড়ে রয়েছে। মানে সব মরচে পড়ে গেছে। মরচে কোনো জঙ্কার লেগে গেছে। কালকের অস্ত্র পরীক্ষার জন্য সেগুলো সমস্ত সাফ করতে এসেছি। মানে তারা যে অস্ত্র পরিষ্কার করে তারা দিয়ে আইসি, অস্ত্র পরিষ্কার করে দিয়ে আইসি। তাই বৌরানীর কাছে এসেছিল তোমার কিছু অস্ত্র ধার নেওয়ার জন্য। তার কাছে আমি কিতার লেগে আইসি? বৌরানীর কাছে আইসি আমি কিছু অস্ত্র ধার নেওয়ার জন্য। ইন্দ্র কুমার তাই তিনি বুঝি সমস্ত অস্ত্রশালা শুদ্ধই তোমাকে ধার দিয়ে বসে আছেন? বাহ, মেজ বৌরানী তো বেতালা, তোমার পুরা অস্ত্রশালা তোমার ধার দিয়ে বইয়া রয়েছেন। হা হা হা। তা বেরিয়ে এলো কেন? যাও ঢুকে পড়ো। ধারের মেয়াদ ফুরিয়েছে নাকি? মানে ধারের মেয়াদ কি তা শেষ হয়ে গেছে নি? আবার হাসে রাজদর, হাসো হাসো, এ তামাশায় আমিও হাসবো, কিন্তু এখন নয়। চললুম দাদা, আজ আর শিকারে যাচ্ছি না। মানে আজকে আর আমি শিকার করা যেতাম না। সে তো তার অস্ত্রশালায় ঢুকে গেছে, তার যেটা কাজ করার হে মোটামুটি কাজ করে লিছে না। প্রতাপ ছোট কুমারকে নিয়ে আপনাদের এ সমস্ত ঠাট্টা আমার ভালো বোধ হয় না। ছোট কুমারদের নিয়ে এই সমস্ত আপনারা যে ঠাট্টা করেন এটা মনে হয় না ভালো বোধ হয়। ইন্দ্র কুমার ঠাট্টা নিয়ে ভয় কিসে? ঠাট্টা নিয়ে আবার ভয় কিসে? উনিও ঠাট্টা করুন না, তাইও ঠাট্টা করালে তাইও ঠাট্টা করেন। প্রতাপ ওর ঠাট্টা বড় সহজ হবে না। তাই যদি ঠাট্টামে করেন বহুত সহজ হইতো না। ওখান দেখো তৃতীয় দৃশ্য। কয় নম্বর দৃশ্য? তৃতীয় দৃশ্য। পরীক্ষা ভূমি, মানে যে জায়গাতে পরীক্ষা করাইবো, বুঝছো তো? পরীক্ষা করাইবো বলতে সকালবেলা তো কিতা কথা আসলো, পরীক্ষা করা হইতো যে তারা অস্ত্রের মধ্যে যে জিতবো হে মানে কিতা আছে রূপর বাঁধানো ইয়ে পাইব, না না মুকুট না, ওই যে তরোয়ালটা পাইব। তো ওইটা রাজা আছে ন, পরীক্ষা ভূমির মধ্যে রাজা আইসুন, রাজকুমারগণ আছে, ইশাকা আছে, নিশানাধারী আছে আর ভাট আছে। ইন্দ্র কুমার
দাদা আজ তোমাকে জিততে হবে, নাইলে চলবে না। দাদা আজকে তোমার জিততে লাগবো, নাইলে চলতো না। যুবরাজ চলবে না তো কি, আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমন চলছিল ঠিক তেমনই চলবে। আমার যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, আমি যদি নিশানা লাগাইতে না পারি, যেরকম জগৎ সংসারটা চলতে আসতো এরকমই কি হইব, চলবো। আর যদি নাই চলতো তবুও আমার জেতবার কোনো সম্ভাবনা দেখি না। আর যদি নাও চলতো তাহলে তো আমি দেখি না যে আমি জিততে পারবো। কারণ মানে এইখানের মধ্যে নিজের উপরে বিশ্বাস কে করেন না, মানে যুবরাজে, মানে হের তীর নিশানা খুব একটা হয়তো ভালো না। ইন্দ্র কুমার, দাদা তুমি যদি হারো তবে আমি ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হব। দাদা তুমি যদি হারছো তাহলে আমি নিজের ইচ্ছা মতো আমিও লক্ষ্যভ্রষ্ট হইব, আমিও নিশানা লাগাইতাম না, আমিও হারমু। যুবরাজ না ভাই, ছেলে মানুষই করো না, ওস্তাদের নাম রাখতে হবে। এখানে ওস্তাদ বলতে কারো বোঝা গেছে, এইখানে ওস্তাদ বলতে ঈশা কারো কোয়া হয়েছে। এইখানে ওস্তাদ বলতে কারো, ওস্তাদ মানে যে শিখাইছে তার ওস্তাদ কয় না, কেন কইছে মানে দেখো ছেলে মানুষে করলে হতো না, আমরা ওস্তাদের নাম রাখতে লাগবো, আমরা শিক্ষাগুরুর নাম রাখতে লাগবো। ঈশাকা, যুবরাজ সময় হয়েছে, ধনুক গ্রহণ করো, মনোযোগ করো, মনোযোগ করো, দেখো হাত ঠিক থাকে, যেন যেটা হাত ঠিক থাকে। যুবরাজ তীর নিক্ষেপ, যুবরাজের ধরলো তীর, ঈশাকা যা ফসকে গেল। যুবরাজ মনোযোগ করেছিলাম খা সাহেব, তীর যোগ করতে পারলুম না। আমি মনোযোগ করছিলাম কিন্তু কিতা করতে পারছি না, তীর যোগ করতে পারলাম না। ইন্দ্র কুমার, কখনো না, মন দিলে তুমি নিশ্চয়ই পারতে। তুমি যদি মন দিতে তাহলে নিশ্চয়ই এটা তুমি পারলে না। দাদা তুমি কেবল উদাসীন হয়ে সব জিনিস ফেলে দাও, এতে আমার ভারী কষ্ট হয়। তুমি সব সময় তুমি উদাসীন হইয়া তুমি কিতা করো, জিনিসগুলারে ঠেলি দাও, তোমার করার যেমন ইচ্ছা নাই। ঈশাকা, তোমার দাদার বুদ্ধি তীরের মুখে কেন কেন খেলো না তা জানো? বুদ্ধিটা তাতেও সূক্ষ্ম নয়, মানে তার বুদ্ধি যেমন অত বেশি ভালো না, ভালো করিয়া করতে চায় না। ইন্দ্র কুমার, সেনাপতি সাহেব তুমি অন্যায় বলছো, কারণ এদিকে তো আবার বড় ভাইরে যদি কেউ অপমান করি দেয় তারা ফট করে রাগ করিলে। ইন্দ্র কুমার কো আর যদি রাজদর কো, তারা দুইটা বড় ভাইরে ভালো পায়, আর বড় ভাইও তারা দুইটা রাজদর করে অনেক বেশি। হিসাকা রাজদরের প্রতি, কুমার এবার তুমি লক্ষ্য ভেদ করো। মহারাজ দেখুন রাজদর, আগে দাদা হোক, মানে দাদা বলতে কারো বাবা জিয়েছে, ইন্দ্র কুমারে। ঈশাকা, এখন উত্তর করবার সময় নয়, আমার আদেশ পালন করো। এখন আর তোমার প্রশ্ন উত্তর করার সময় নেই, আমার আদেশ পালন করো। রাজদর তীর নিক্ষেপ, ঈশাকা যাক, তোমার তীর তোমার দাদার তীরই অনুসরণ করেছে, লক্ষ্যের দিকে লক্ষ্য করেনি। মানে মনে রাখিস এই প্রশ্নটা যে সময় করতে পারে যে তোমার তীর তোমার দাদার তীরের অনুসরণ করেছে, লক্ষ্যর দিকে কিটা হচ্ছে না, লক্ষ্য করছে না, তার দাদার মতোই মানে তীরটা ফসকে গেছে। যুবরাজ ভাই, তোমার বান অনেকটা নিকট দিয়ে গেছে, আর একটু হলে লক্ষ্য বিদ্ধ করতে পারতো, আর যদি একটু যদি চেষ্টা করতে হয় তাহলে সম্ভবত হয়তো কিটা হইল না, লক্ষ্য বিদ্ধ হয়ে গেল না। রাজধর, লক্ষ্য বিদ্ধ তো হয়েছে, দূর থেকে তোমরা স্পষ্ট দেখতেই পাচ্ছ না। লক্ষ্য বিদ্ধ হয়ে গেছে কিন্তু তোমরা দূর তো নাকি তা দেখতেই পাইরা না। ওই যে বিদ্ধ হয়েছে, তখন দেখ রাজধর ঘর, আমার ধনুবিদ্যার প্রতি তোমাদের বিশ্বাস নেই বলেই তোমরা দেখতে পাচ্ছ না। আচ্ছা, কাছে গেলেই প্রমাণ হবে। মানে আমার ধনুবিদ্যার প্রতি তোমরা কি তা বিশ্বাস নাই, যার কারণে তোমরা আমার উপরে বিশ্বাস না করার কারণে তোমরা আমার মানতেই চাও না যে আমি জিতছি বা হারছি। ইন্দ্র কুমার ধনুক গ্রহণ করলো। যুবরাজ ইন্দ্র কুমারের প্রতি, ভাই আমি অক্ষম, সেজন্য আমার উপর তোমার রাগ করা উচিত না। আমি অক্ষম আছি, এর কারণে আমার উপরে তোমার রাগ করাটা ঠিক না। তুমি যদি লক্ষ্যভ্রষ্ট হও তাহলে তোমার ভ্রষ্ট লক্ষ্য তীর আমার হৃদয় বিদীর্ণ করবে। তোমার ভ্রষ্ট লক্ষ্য তীরটা আমার বুকের মধ্যে দিয়ে লাগবো। তুমি নিশ্চয় জানো, তুমি তো এটা নিশ্চয় জানো যে আমার কিতা হইতে পারে। ইন্দ্র কুমার তীর নিক্ষেপ, তখন ইন্দ্র কুমারের কিতা করলা, তীর নিক্ষেপ। নেপথ্য জনতা, যারা জনতা আসলো দেখার লাগি, অডিয়েন্স আমরা কই, জয় কুমার ইন্দ্র কুমারের জয়। বাদ্য বাজিয়া উঠলো। যুবরাজ ইন্দ্র কুমারকে আলিঙ্গন করলেন। যুবরাজ কিতা করলো, ইন্দ্র কুমারে আলিঙ্গন করলো।
ইশাখা, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। মহারাজ মধ্যম কুমার পুরস্কারের পাত্র সেই রূপ প্রতিশ্রুত আছেন তা পালন করুন। যেরকম আপনার কইসলা প্রতিশ্রুতি দিসলা, যে কথাটা দিসলা আজকে এটা পালন করেন। রাজদর, না মহারাজ, পুরস্কার আমারই প্রাপ্য, আমারই তীর লক্ষ্যভেদ করেছে। মানে এখানে এখন রাজদরে ঢুকিয়া করছে, না পুরস্কারটা আমার আছে, তীরটা আমারই গেছে। মহারাজ, কখনো না। রাজদর, সেনাপতি সাহেব পরীক্ষা করে আসুন কার তীর লক্ষ্য বিদে আছে, মানে কার তীরটা লক্ষ্যভেদ করছে। ইশাখা, আচ্ছা আমি দেখে আসছি, আমি দেখে আইলাম। তীর হাতে লইয়া ইশাখা পুনর্প্রবেশ, আবার আইলা। ইশাখা ইন্দ্রকুমারের প্রতি, বাবা আমি বুড়ো মানুষ, চৌকে তো ভুল দেখিনি, দেখছি নে, এই তীরের ফলায় যেন রাজধরের নাম দেখা যাচ্ছে। এই তীরের ফলায় কিতা আছে, রাজধরের নাম দেখা যাচ্ছে। ইন্দ্রকুমার, হ্যাঁ রাজধরেরই নাম। মহারাজ, দেখি তাই তো, একসঙ্গে আমাদের সকলেরই ভুল হলো, মানে আমরা সব একই লোকে ভুল করলাম। রাজধর, আজ নয় মহারাজ, আমার প্রতি বরাবরই ভুল হয়, আজকে না তো, তোমরা আমার প্রতিযোগিতা করো, সবসময় আমার প্রতি ভুলটা করো। ইশাখা, কিছু বোঝা যাচ্ছে না। ইন্দ্রকুমার, আমি বুঝেছি। রাজধর, মহারাজ আজ বিচার করুন। ইন্দ্রকুমার, বিচার? তুমি বিচার চাও? তাহলে যে মুখে চুন কালি পড়বে, বংশের লজ্জা প্রকাশ করব না, অন্তর্যামী তোমার বিচার করবেন। মানে আমি যদি কথা কোয়া যাই, তাহলে তোমার বিচার, আমি বংশের লজ্জার কারণে আমি এই কথা কইলাম না, তুমি কি কাজ করছো, একমাত্র ঈশ্বরে তোমার বিচার করবা। ইশাখা, কি হয়েছে বাবা? এর মধ্যে একটা রহস্য আছে। শিলা কখনো জলে ভাসে না, বাদর কখনো সঙ্গীত গায় না। শিলা কোনোদিন ভাসবনি, জলে ভাসতো না, বান্দর কোনোদিন কিতা গান গায় না। বাবা ইন্দ্রকুমার, ঠিক কথা বলো তো, কি হয়েছে? তূর্ণ বদল হয়নি তো? মানে তোমার তূর্ণ বদল হইছে না তো? এইখানে মানে পুরা তোমার তূর্ণ যদি বদল হইয়া থাকে তো হো, কারণ এইখানে তো ঝামেলা হয়ে গেছে, কারণ বদলাই লিছে না নি। রাজধর, কখনো না, পরীক্ষা করে দেখো। ইশাখা, তাই তো দেখছি, তূর্ণ তো ঠিকই আছে। আচ্ছা বাবা ইন্দ্রকুমার, সত্য করে বলো, এর মধ্যে তোমার অস্ত্রশালায় কেউ কি প্রবেশ করেছিল? এর মধ্যে তোমার কেউ অস্ত্রশালায় গেছিল? ইন্দ্রকুমার, সে কথার প্রয়োজন নেই খাঁ সাহেব, এটা আমার প্রয়োজন নেই। ইশাখা, ঠিক করে বলো বাবা, তুমি নিশ্চয় জানো কেউ তোমার অস্ত্রশালায় গিয়ে তোমার সঙ্গে তীর বদল করেছে, তোমার তীর বদল করছে। ইন্দ্রকুমার, চুপ করো খাঁ সাহেব, ও কথা থাক। ইশাখা, তাহলে তুমি হার মানছো? ইন্দ্রকুমার, হ্যাঁ আমি হার মানছি, আমি এখানে হার মানলাম। এরপর দেখো ইশাখা, সাব্বাস বাবা সাব্বাস, তুমি রাজার ছেলে বটে। মহারাজ কোথায় একটা কিছু অন্যায় হয়ে গেছে, সে কথাটা প্রকাশ হচ্ছে না। আর একবার পরীক্ষা না হলে ঠিক মতো মীমাংসা হতে পারে না। আরেকবার আমরা চেষ্টা করে দেখিলে, যদি আমরা চেষ্টা করি তাহলে হইতে পারে, দেখতে পারবো যে আরেকবার যদি আমরা তীরের পরীক্ষা করলে বুঝতে পারবো না যে কে জিতলো বা কে হারলো। রাজধর, খাঁ সাহেব অন্যায় আর কিছু নয়, আমার জেতাই অন্যায় হয়েছে, অন্যায় কিছু হয়েছে না, আমার জিতাটাই অন্যায় হয়ে গেছে। কিন্তু তাই বলে আবার পরীক্ষার অপমান আমি স্বীকার করতে পারবো না, তার কারণে আবার পরীক্ষা হবে, এটা আমি স্বীকার করতে পারতাম না। আমার জিত হওয়া যদি অন্যায় হয়ে থাকে, সে অন্যায় সহজ প্রতিকার আছে। আমি পুরস্কার চাই নে, মধ্যম কুমারী পুরস্কার দেওয়া হোক। মানে আর বড়ত্ব দেখাইয়া কইছে যে আমার লাগতো না, তারই পুরস্কারটা আমার মধ্যম বাইরে দিল। মহারাজ, সে কথা আমি বলতে পারি না। তীরের যখন তোমার নাম লেখা আছে, তখন তোমাকে পুরস্কার দিতেই আমি বাধ্য। তীরের মধ্যে যদি তোমার নাম লেখা আছে, তাহলে পুরস্কার দিতে আমি বাধ্য আছি। এই তুমি নাও তলোয়ার প্রদান। তলোয়ার যা বুঝলে না, হীরা বাঁধানো তলোয়ার। রাজধর, পুরস্কার আমি শিরোধার্য করে নিচ্ছি, কিন্তু আমার এই সৌভাগ্যে কারো মন যখন প্রসন্ন হচ্ছে না, তখন এই তলোয়ার আমি দাদা ইন্দ্রকুমারকে দিলাম। ইন্দ্রকুমারের দিকে তলোয়ার রেখিতা করছে, অগ্রসর করছে, মানে আগে বাড়াইছে। ইন্দ্রকুমার তলোয়ার মাটিতে নিক্ষেপ করে, ধিক, তোমার হাত থেকে পুরস্কার অপমান গ্রহণ করবে কে? তোমার হাত তো নেওয়া অপমান গ্রহণ করা। ইশাখা,
ইন্দ্রকুমার হাত ধরিয়ে কে? ইন্দ্রকুমার মহারাজের দত্ত তলোয়ার তুমি মাটিতে ফেলে দিতে সাহস করো? তোমার এই অপরাধের সমুচিত শাস্তি হওয়া চাই, তোমার আজকে শাস্তি হওয়া চাই, তুমি যে অপরাধ করছো। ইন্দ্রকুমার হাত ছাড়িয়ে লইয়া, বৃদ্ধ আমাকে স্পর্শ করো না। ইশাকা, পুত্র, একই পুত্র, তুমি আজ আত্মবিস্মৃত হচ্ছ? ইন্দ্রকুমার, সেনাপতি সাহেব আমাকে ক্ষমা করো, আমি যথার্থই আত্মবিস্মৃত হচ্ছি, আমাকে শাস্তি দাও। আমি বহুত বেশি মানে আমি এখন নিজের কন্ট্রোল করতে পারলাম না, তো যার কারণে আমারে তুমি শাস্তি দাও। যুবরাজ, ক্ষান্ত হবাই, ঘরে ফিরে চলো, চলো ঘরে ফিরিয়া। ইন্দ্রকুমার মহারাজের পদধূলি লইয়া মানে প্রণাম করিয়া, পিতা অপরাধ মার্জনা করবেন, আজ সকল রকমেই আমার হার হয়েছে, মানে আজকে সব ধরনের আমার হার হয়েছে। ইশাকা, মহারাজ আমার একটি নিবেদন আছে, খেলার পরীক্ষা তো চুকেছে, মানে এখন ইশাকা একটা প্রস্তাব দিরা যে খেলার তো মানে পরীক্ষা হয়ে গেছে, তাহলে এবার কাজের পরীক্ষা হোক, দেখা যাবে তাতে আপনাদের কোন পুত্র পুরস্কার আনতে পারবে। মহারাজ, কোন কাজের কথা বলছো সেনাপতি? ইশাকা, আরকান রাজের সঙ্গে মহারাজের যুদ্ধ মতলব আছে, আরকান রাজের সঙ্গে যে একটা যুদ্ধের মতলব আছে, সৈন্য তো প্রস্তুত হয়েছে, সৈন্যরা প্রস্তুত, এবার কুমারদের সেই যুদ্ধে পাঠানো হোক, এবার কুমাররা পাঠানো হোক। মহারাজ, ভালো কথাই বলছো সেনাপতি, খবর পেয়েছি আরকানের রাজা চট্টগ্রামের সীমানায় কাছে এসেছেন, বারবার শিক্ষা দিয়েছি, বারবার তারা মানে এইখানে কইছে যে মহারাজ মানে মহারাজা ভালো কথাই বলেছে সেনাপতি, খবর পেয়েছি আরকানের রাজা চট্টগ্রামে আই গেছে। চট্টগ্রাম তো জানো বাংলাদেশের সাইডে চট্টগ্রাম আছে, সীমানার কাছে এসেছেন, বারবার শিক্ষা দিয়েছি, কিন্তু মূর্খের শিক্ষার শেষ তো কিছুতেই হয় না, মূর্খরা যতই তুমি শিক্ষা দাও তা শেষ হয় না। যমরাজের পাঠশালায় না পাঠালে গতি নেই। কি বলো বৎসগণ, আমাদের সেই চিরশত্রু সঙ্গে লড়াইয়ের যাত্রা করে ক্ষত্রিয়চর্যের দীক্ষা গ্রহণ করতে রাজি আছো কি? মানে এখন তোমরা রাজি আছো কি যে আমরা যুদ্ধ করা যেতাম? ইন্দ্রকুমার, রাজি, দাদাও যাবেন, দাদাও যাইবা। রাজধর, আমিও যাব না মনে করছো নাকি? মানে মানে এইখানে রাজধর তোমরা কিটা মনে করো আমি যেতাম না? মহারাজ, তবে ইশাকা তুমি সৈন্যদক্ষ, তুমি তো সৈন্যদক্ষ আছো, তাই হয়ে এদের সকলকে শত্রু বিজয়ে নিয়ে যাও, ত্রিপুরেশ্বরী তোমাদের সহায়ক হন, ত্রিপুরেশ্বরী তোমরা কিতা করতা? সাহায্য করতা। নেক্সট দিন তোমরা ইয়েটা পড়াই মনে পার্ট মানে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য যে সময়, এইখানে তখন পর্যন্ত যা কিছু পড়াইছি সব প্রথম অঙ্কের মধ্যে আমরা 3টা দৃশ্য পাইলাম, ঠিক আছে? এখন দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা ঢুকবো, তো এটা তোমরা নেক্সট দিন জানাই দেবো, বুঝছো তো?